আজকে আমার বড় ভাই আর বড় ভাইয়ের বউ এখানে আসছে। চিকেনের পিসগুলো অনেক বড় বড় করিয়েছি। ভালো হয়েছে পোলাও। বাবা আমি বেরোচ্ছি, হ্যাঁ টাটা, আবার রাতে ফিরবো, ঠিক আছে? গুড মর্নিং গাইস। আজকে মর্নিং রান্নাঘরে, কারণ আজকে আমার বড় ভাই আর বড় ভাইয়ের বউ এখানে আসছে। ওরা এসছে বাইরে থেকে, এখানে আজ আসবে দেখা করতে। তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করার কথা বলেছি, তাই বুঝতেই পারছো আজকে একটু রান্নাবান্নার ঝামেলা আছে, রান্নাবান্নার ঝক্কি আছে। তো আমি সেই জন্য সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। কাল রাত থেকেই কিছু কিছু জোগাড় করতে করতে আমি আসছি। কালকে বিকেল থেকে বা সন্ধ্যেবেলা থেকে বাজার করে নিয়েছি সব কিছু। তারপরে রাত্রিবেলা কাজ থেকে ফিরে কিছুটা যোগাযন্ত্র করেছি, আর সকালবেলা থেকে চালু হচ্ছে, বুঝতে পেরেছো? তো সুতরাং আজকে আমি রান্নাবান্নার মধ্যে একটু ব্যস্ত থাকবো, তোমাদের সাথে কথা আজকে একটু কমই হবে, ঠিক আছে? চলো আবার পরে সময় পেলে আবার কথা বলছি, ঠিক আছে? আজকে আমি রান্না করব পোলাও, চিকেন আর আমসত্ত্বের চাটনি, আর শেষ পাতে সন্দেশ। এইটাই আজকের দুপুরের মেনু। পোলাও আর আমসত্ত্বের চাটনি তো তোমাদের এর আগেই, মানে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছি। তাই চলো বরং আজকে চিকেনের রেসিপিটা দেখিয়ে দিই। দেখো আজকে আমি যে চিকেন রান্নাটা করতে চলেছি সেটার জন্য আমি 1.5 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলো দেখো বড় বড় পিস করে কাটিয়েছি, দেখতে পাচ্ছ? পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখো একদম মিহি করে কুচাইনি, তোমরা বুঝতেই পারছো কিরকম করে কুচিয়েছি। এটা হলো আমি পেস্ট করব। কয়েক কলি রসুন নিয়ে নিয়েছি, রসুন আমি একটু বেশি করে নিয়েছি, আর আদা কুচো করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। খুব বেশি ঝাল আমরা খাই না, সেজন্য একটাই কাঁচা লঙ্কা নিয়েছি। আর যেহেতু এটা গাছের লঙ্কা আমার, সেহেতু ভীষণ ঝাল তোমাদের আগেই বলেছি, সেহেতু একখানাই লঙ্কা আমি এর মধ্যে নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি, এর মধ্যে নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু জয়িত্রীর ফুলগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে? কিছুটা নিয়েছি। দেখো আদা রসুনের পেস্টের মধ্যে আমি এই দুটো জিনিস আরো অ্যাড করব, কয়েকটা কাজু, আর দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট, কিছুটাই নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এতে গোটা মশলাগুলো দিয়ে দেবো। গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা হতে দিতে হবে। দেখো আমি এই মশলাগুলো এবার বেটে নেব, তার মধ্যে একটুখানি জল মিশিয়ে স্মুথ পেস্ট করে নেব। দেখো কিরকম স্মুথ পেস্ট আমি করে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটার মধ্যে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেবো। এবার কিন্তু চিকেনের সাথে পেঁয়াজটা ভাজা হবে। পিসগুলো বড় বড়, তাই খুব সাবধানে নাড়তে হচ্ছে। দেখো চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে বেশ খানিকক্ষণ চিকেনটা নাড়া হয়ে গেছে। তো এখন আমি এই পেস্টটা দিয়ে দেবো।
এটা পরে আমি মিক্সিটা ধুয়ে একটু জল দেব কষানোর জন্য, আমি দিয়ে থাকি যেমন তোমরা জানো। এবার এটা নেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো এবার মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি একটু, আমার কষাতে সুবিধা হবে। এবার দেখো আমি 3টে মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা। এটা হচ্ছে শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার একটুখানি জল দেবো এটার সাথে। খুব ভালো করে নেড়ে দেবো। এবার আমি এটা একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এর মধ্যে খানিকটা ফ্যাটানো টক দই দিয়ে দেবো। দেখো দইয়ের পাত্রটা ধুয়ে আমি খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়তে হবে। চিকেনের পিসগুলো যেহেতু বেশ বড় বড় আছে, সেহেতু এটা সেদ্ধ হতে একটু টাইম নেবে। সাধারণত চিকেন করতে বেশি টাইম লাগে না, চিকেন বানাতে, কিন্তু যেহেতু এটা এত বড় পিস রয়েছে সেহেতু একটু সময় নেবে এটা সেদ্ধ হতে। তো আমি তাই জন্য এটা এবার ঢেকে দেব। এবার আমি এটা একটু ঢেকে দিচ্ছি। দেখো এখন কিন্তু চিকেনটা এই পর্যায়ে, ঢাকনা খোলার পর এই পর্যায়ে এসছে। কিছুটা সেদ্ধ হয়েছে, তবে পুরোটা নয়। দেখো এটা এবার হালকা আঁচে হতে দিতে হবে। একটু আগে আমি এর মধ্যে একটু জায়ফল গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তোমাদের বলে দিলাম তোমরা একটু দিয়ে দিও তোমরা যখন রান্না করবে এইভাবে, ঠিক আছে? দেখো আমার এই চিকেনের প্রিপারেশন কিন্তু প্রায় রেডি। আমি একটু হালকা আঁচে এটা হতে দিচ্ছি, কারণ তাহলে স্বাদটা খুব ভালো আসে। চলো চিকেন আমার একদম রেডি। এবার এটা নামিয়ে নেব, নামিয়ে খেতে দেওয়ার পালা। ভাই আর ভাইয়ের বউ যখন খেতে বসেছিল তখন ভিডিওটা করেছি, কারণ আমি যা যা রান্না করেছি তোমাদের তো আজকে সব কিছু দেখাইনি, খালি চিকেনটা দেখিয়েছি। দেখো পোলাও বানিয়েছি, চিকেন তো দেখেইছো। আর একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে আমসত্ত্বর চাটনি, যেটা আমি তখন তোমাদের বললাম। চিকেনের পিসগুলো অনেক বড় বড় করিয়েছি। মিয়া মিয়া দুষ্টু ছেলে কথা করে। সন্দেশ আছে এরপরে। হ্যাঁ ভালো সন্দেশ, খেয়ে দেখ। কোথা থেকে এনেছো? গিরিশ থেকে। ভালো হয়েছে পোলাও। এই সেই সুদীপা বলতো, মনে আছে? খেতে বসে অনেক হাসি মজা ঠাট্টা হলো, আর সেভাবেই খাওয়া চলছিল। ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই ওদের আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, শুধু ওরা দুজনেই খাচ্ছিল, আমরা পরে খাবো। তোদের কোনো কথা আসবে না। তোমার এক্সপ্রেশন তো আসবে। হ্যাঁ সেটা আসবে। ভাইদের খাওয়া হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওরা ঘরে বসে একটুখানি গল্প টল্প করছে, আমি তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম।
এরপর যাব, স্নান টান করবো, স্নান টান করে পুজো টুজো করে রেডি হব, ঠিক আছে? ওরা চলে যাবে 4টে 4:30টার মধ্যে চলে যাবে বলছে, ঠিক আছে? তারপরে ফ্রি হয়ে আমি স্নান টান করে রেডি হব, আর তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ও বাবা, আমি বেরোচ্ছি, হ্যাঁ টাটা, আবার রাতে ফিরবো, ঠিক আছে? রাত্রিবেলা চলে আসবো, ঠিক আছে বাবা? শোনো বাবা, ঠিক আছে? ঠিক আছে, চলো। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, ঠিক আছে? মেয়েকে একটু আদর করে নিলাম, এবার গিয়ে ওখানে মিঠামিঠিকে বলে দিই, মিঠামিঠি টাটা, টাটা, মিঠা বাই বাই, টাটা। এই এখন দাঁড়াও, এই বেরোলাম। সিঁড়ি দিয়ে নামছি, মেয়েকে দিয়ে গেছে মেয়র ওনার, এখনো পর্যন্ত ওই ফর্মটায় সাইন করেনি, বুঝতে পেরেছো? জানি না সানডে আসবার কথা, দেখি কি বলে। নাহলে আমি যে ওকে অ্যাডপ্ট করলাম তার কোনো লিগ্যাল ডকুমেন্ট থাকবে না। সানডে আসলে কথা হবে, দেখি কি বলে। ফর্মটা আমার কাছেই আছে, আমার ওই বোন ফর্মটা আমার কাছেই রেখে গেছে, কিন্তু আগের রোববার এলো মেয়েকে দেখতে যে কেমন আছে, কোন বাড়িতে পড়েছে, কিন্তু ফর্মটা সাইন করলো না। বললো ওনার যদি মাইন্ড চেঞ্জ হয়, আসলে নিজের মাইন্ড চেঞ্জ হতে পারে সেটা বললো না। যাই হোক, আমার ওই বোনকে বলা আছে, ও বলেছে যে অসুবিধা কিছু হবে না। ভালো আছো? মেয়েরা ভালো আছে? হ্যাঁ, মেয়ে। তোমার মেয়ের নাম ওর নাম একই। কি গো? আহেলি। তাই? ও আমি জানি না, কাকিমা যখন ওকে দেখে কথা বলতো তখন আমি আসতাম, যখন কাকিমাতেই আমার নাচের নাম আহেলি। ও কি মিষ্টি দেখতে হয়েছে ওকে। কোন ক্লাসে পড়ছে? পড়ে ওরে আচ্ছা, কোন স্কুলে পড়ে? ও পড়ে হচ্ছে সেন্ট ক্ল্যারেট, যারা খুব। আচ্ছা, ভালো দেখতে হয়েছে। না, একটু গায়ে একটু থুতু দিয়ে দিস, আমি বললাম। তোমার মেয়েরাও দেখতে পারে। গায়ে একটু থুতু দিয়ে দিস, আমি বললাম। মা বলেছে ওর মেয়েরাও দেখতে খুব সুন্দর। যাও, তো ঠাকুমার বাবা বসানো। চলো, বাইক এসে গেছে, এবার যাই। বাইক থেকে নামলাম, বুঝলে, যাই এবার ভেতরে। তারপরে যুদ্ধ শেষ করে যখন বাড়ি যাব তখন আবার কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? চলো ভেতরে ঢুকি। বাড়ি যাচ্ছি এবার, আমার কাজকর্ম শেষ। এবার বাড়ি গিয়ে একটু মিঠামিঠি আর মেয়র লাফালাফি সহ্য করে ওদের একটু চটকে, তারপর আরাম করে বসে একটু চা খাবো আর টিভি দেখবো, বুঝতে পেরেছো? তাহলে চলো, আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে, ঠিক আছে? তাই আজকের মতো টাটা।